আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল। আজকে রান্না করব কাতল মাছ। কিছু কাতল মাছের পিস নিয়েছি। হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে নেব। ভাজার জন্য তেল গরম হতে দিয়েছি। মিডিয়াম আঁচে হালকা করে মাছ ভেজে নেব। মাছ বেশি ভাজলে স্বাদ তেমন থাকে না। একই তেলে রান্না করছি। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ নরম হয়ে আসলে আদা রসুনের পেস্ট দিয়ে দেব 1 চা চামচ করে। স্বাদ মতো লবণ দিয়ে আদা রসুন কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া। সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সাথে অ্যাড করব ধনে গুঁড়া, জিরে গুঁড়া। মশলা ভালোভাবে কষালে তরকারির টেস্ট বেড়ে যায়। মশলার ওপর তেল বেশি আসছে। এখন সবজি দিয়ে দেব। কিছু নতুন আলু, সিম দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢেকে সিদ্ধ করে নেব 50%। 50% সিদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম একটা ফুলকপি ছোট করে কেটে ধুয়ে। আবারও ভালো করে সব সবজি একসাথে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। চুলার হিট বাড়িয়ে দিয়ে সবজি সিদ্ধ করে নিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে সব একসাথে মিশিয়ে দেব। এখন চুলার হিট বাড়িয়ে দেব। দিয়ে দেব কিছু টক টমেটো। শীতকালীন বিভিন্ন রকম সবজি দিয়ে এভাবে মাছ রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আমিষ নিরামিষ সব একসাথে আমরা পেয়ে যাব। দিয়ে দিলাম ভাজা মাছ। এখন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করব। এখন দিয়ে দেব কাঁচামরিচের ফালি কয়েকটা। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। নেড়ে চেড়ে ঝোল নিজেদের পছন্দ মতো রেখে তুলে নিব। আমার নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।